হাই বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এর আগে আমরা ক্যারি পাতা ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা অনেক সাপোর্ট করেছেন, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছেন। দেখুন, আজকে যে শারীরিক দিক থেকে যে প্রতিনিয়ত যেভাবে আপনাদের কাছে ভিডিও আনছি, কি খেলে আমাদের কি উপকারিতা, কি খাওয়া উচিত। যদি দেখুন, এখন বর্তমান পরিস্থিতিতে কৃত্রিম খাদ্য অভ্যাস, যে কৃত্রিম যে আমাদের ফাস্ট ফুড, এইগুলো আমাদের অনেকটা এড়িয়ে যেতে হবে। প্রাকৃতিক কাজে আমাদের ফিরে যেতে হবে। কারণ আমাদের বেদে আছে যে, আমার একটা ধর্মীয় চ্যানেল আছে, সেখানে আপনি বেদ বিষয়ে যে ভিডিও পাবেন, সেক্ষেত্রে সেখানে দেখতেই পাবেন যে আয়ুর্বেদ জিনিসটা আমাদের মানে জীবন থেকে আমাদের বর্তমান পরিস্থিতি অনেকটাই হারিয়ে যাচ্ছে। অথচ যে সরকার চেষ্টা করছে এই বিষয়টির উপর ভিত্তি করে, অনেক আয়ুর্বেদ কোম্পানি আসছে, তার উপর ভিত্তি করে আমাদের প্রাকৃতির কাছে ফিরে যাওয়া চিন্তাভাবনা করার সময় এসে গেছে। তো চলুন, আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা যে নিম পাতা, এর আগে যে আমরা ক্যারি পাতা নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক সেরকমই দেখতে নিম পাতা, আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নিম পাতা নিয়ে আজকে নিম পাতার কিছু উপকারিতা আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন, সকালে খালি পেটে খাওয়ার উচিত এটি নিম পাতা। সকালে খালি পেটে খাওয়া উচিত যাদের ডায়াবেটিস মানে সুগারের প্রবলেম আছে, বা নানা রকম পেটের সমস্যা, লিভারের সমস্যা, ঠিক আছে, তাদের তো অবশ্যই এই গরমকাল আসছে, অবশ্যই আপনারা খাবেন। তো এর যে হয়, এর যে সমস্যা সমাধান হয়, সেগুলি হচ্ছে পেট ব্যথা, আলসার, পেটে আলসার পড়া, হৃৎপিণ্ডের যে সমস্যা, চোখ, মাড়ি ফোলা, লিভারের সমস্যা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠিক আছে, শরীরের 40 প্রকার রোগ নিয়ন্ত্রণ করে। এই একটা পাতা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে, এই একটা পাতা। তো আপনার সুস্থ শরীরের যে রহস্য, সেই নিম পাতা আজকে 40 প্রকার রোগ নিয়ন্ত্রণ করতে পারে ক্ষমতা রাখে এই নিম পাতা। তো এর ওপর ভিত্তি করে বিজ্ঞানসম্মত নাম হলো যে অ্যাজা ডিরেক্টর ইন্ডিকা ইন্ডিকা। তো যাই হোক, খালি পেটে 4 থেকে 5টি করে আমাদের পাতা চিবিয়ে খাওয়া দরকার আছে। তো এর ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে, এর আগেই আমরা বললাম, ঠিক আছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, যাদের মানে রক্তের চাপ বেড়ে যায়, যাদের হাই ব্লাড প্রেশার যাকে বলে ইংলিশে, তো সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যাদের এই সমস্যা আছে, অবশ্যই আপনারা 4 থেকে 5টি করে চিবিয়ে পাতা খেতে পারেন, বা বেটে রস করেও আপনি খেতে পারেন, ঠিক আছে। শরীরকে ভিতর থেকে মানে পরিষ্কার করে। দেখুন, আমরা শরীরের বাইরে তো অনেক যত্ন নিই, শরীরের বাইরে অনেক কিছু পদ্ধতিতে আমরা ত্বকের যত্ন নিই, কিন্তু শরীরের ভিতরে আমরা যা ইচ্ছা তাই ঢুকিয়ে ফেলি। তো তাই জন্য কী হয়, আমাদের শারীরিক দিক থেকে আমাদের অনেকটাই সমস্যা হয়। সেক্ষেত্রে কী হয়, আপনার এই নিম পাতা যদি আপনি প্রতিনিয়ত খেতে পারেন, তাহলে আপনার শরীরের ভিতর থেকে আপনাকে পরিষ্কার করবে। আর যত শরীরের ভিতর পরিষ্কার থাকবে, তত আপনার বাইরে পরিষ্কার করা কোনো দরকার হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে একটা কাজগুলো আমরা আলোচনা করছি। এটা মধু প্লাস নিম পাতার রস মিশিয়ে খাওয়া যাবে, কোনো অসুবিধে নেই। যে খাঁটি মধু হয়, এখন দেখবেন বিভিন্ন কোম্পানি ওখানে কেমিক্যাল থাকে, ওনারা বলে ঠিকই, যাই হোক, এর কথায় যাব না। একটা জিনিস, তো মধুর সাথে আপনি খেতে পারেন, নিম পাতার রস মিশিয়ে খাওয়া যেতে পারে। হৃদযন্ত্র ভালো রাখে, ঠিক আছে, রক্ত সঞ্চালন ভালো রাখে, মানে রক্তের যে আমাদের হৃৎপিণ্ড থেকে পাম্পের সাহায্যে আমাদের যে সারা শরীরে আমাদের রক্ত সঞ্চালন করে, সেই রক্ত সঞ্চালনকে ভালো রাখে, মানে নালীগুলোকে শুদ্ধ করে, ঠিক আছে। মানে শরীরের ফোলা ভাব বা চর্বি কমায়। ফুল এই যে না সরি যে এই যে নিম পাতার যে ফুলটা, সেই ফুলটা খুবই উপকারী। সেই ফুলটা শরীরের চর্বিকে কমাতে সাহায্য করে, নিমের যে ফুল হয় সেই ফুলটা। তো হাঁপানি কমায়, হাঁপানি থেকে মুক্তি পাওয়া যায়, হাঁপানি কমায়। তো বীজের তেল, যে নিম গাছের যে বীজের যে তেল, লিভারের ভালো রাখে, জন্ডিস দূর করে, যাদের জন্ডিসের সমস্যা থাকে, যাদের চোখ হলুদ হয়, বা লিভারের যদি কোনো প্রবলেম থাকে, আগেই বললাম জন্ডিস দূর করে। তো টনসিল দূর করে, দাঁত ও মাড়িকে ভালো রাখে।
আলসার, পেটে আলসার হওয়া প্রতিরোধ করে। তো অবশ্যই ডাক্তারের পরামর্শে সেবন করা উচিত, কারণ ডাক্তারই আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে। তাই অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শে এটি খাবার করবেন। তারপর পেটে কৃমি আমি তো আগেই বললাম। তো চলুন এই একটা সাধারণভাবে আপনাদের কাছে নিম পাতা যে একটা উপকারিতা সেটি আপনাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি আপনাদের হয়তো আশা করছি ভালো লাগবে। তো আপনার এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমরা পরের যে ভিডিও আনবো সেটি আর্থিক দিকে ভিডিও আনবো। সেই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখবেন, ঠিক আছে? ফাইনান্সিয়ালি যে আমরা নানা রকম সমস্যায় পড়ি, সেই সমস্যা থেকে কিভাবে বের হতে হবে, তো সেটা আমাকে সঠিক সময় চিন্তা করতে হবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার চেনা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই মেরে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজে আপনাদের কাছে চলে আসে। তো যাই হোক, আমার একটি আলাদা অন্য ধর্মীয় চ্যানেল আছে, সেখানে আপনারা জীবনের মহান শিক্ষা, জীবনের পরম শিক্ষা, বেদ পুরাণ সম্বন্ধে জানতে পারবেন। বিভিন্ন পূজা পার্বণের সঠিক যে একটা কথা, সেটা ঈশ্বর কর্তৃক, সেই কথা আপনি জানতে পারবেন। অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।